আজকে আমরা দেখব একটা ক্যারেক্টারকে 3-4 ব্যাক ওয়ার্ক সাইকেল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সাইড ওয়ার্ক কিভাবে তৈরি করতে হয়। আমরা এটার ওয়ার্ক সাইকেল তৈরি করেছিলাম গত টিউটোরিয়ালে। যারা গত টিউটোরিয়ালের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই পিছনের টিউটোরিয়ালটি দেখে আসবেন, তাহলে আপনারা এই ধরনের ওয়ার্ক সাইকেলগুলো তৈরি করতে পারবেন। তো আজকে আমরা এটাকে ওয়ার্ক সাইকেল দেব। এইটাকে ওয়ার্ক সাইকেল করার জন্য আমরা এটা একটা সিম্বলে কনভার্ট করে রেখেছি। প্রথম এটার ভিতরে আমরা চলে যাব, আর এটার ভিতরে যে কয়টা লেয়ার আছে এটার ভিতরে কোনো লেসিং নেই, শুধু হেড, বডি এবং লেগ আর হ্যান্ডগুলো আছে এখানে। তো এইটাকে আমরা এখন ওয়ার্ক সাইকেল করব। ওয়ার্ক সাইকেল তৈরি করার জন্য আমাদের এখন প্রথম কি ফ্রেমে আছে, আমরা প্রথম কি ফ্রেমে একটা পজিশন নিয়ে নিব। আর অবশ্যই ভিডিওগুলো ইউটিউবে দেখবেন, মিনিমাম একবার হলেও পুরো ভিডিওটি ইউটিউবে দেখবেন। আমরা এখন প্রথম পোস্টটা রেডি করব। প্রথম পোস্ট রেডি করার জন্য আমরা এটা ডান পা, এই ডান পাটাকে আমরা সামনের দিকে দিয়ে দিব, নিচে একটু বাঁকা করে দিব। আর এই হাতটাকে আমরা পিছনে দিয়ে দিব, হাতটাকে এই অ্যাঙ্গেলে রাখবো। আর এই হাতটাকে আমরা সামনে দিয়ে দিব। এই হাতটা কোমরের উপরে আছে, আমরা এই হাতটাকে কোমরের নিচে নিয়ে দিব। এই হ্যান্ডটাকে ফিঙ্গার পর্যন্ত সিলেক্ট করব, এটাকে আমরা কোমরের নিচে নিয়ে দিব। আর এই পাটাকে আরেকটু পিছনের দিকে নিয়ে দিব, এটাকে ওই দিকে বাঁকা করে দিব। এখন আমরা সবার নিচে একটা লেয়ার তৈরি করে নেব। এই লেয়ারটাকে আমরা দুইটা লাইন টানবো নিচের দিকে, শিফট প্রেস করে লাইন টানলে এটা সোজাসুজি হবে, কোনো বাঁকাতারা হবে না। আর আমরা মাথার উপরে দুইটা লাইন তৈরি করে নেব। এখন এই লেয়ারটিকে আমরা লক করে দেব, যেন আমরা বুঝতে পারি ক্যারেক্টারটি কতটুকু উপরে নিচে নামলো, সেজন্য আমরা লাইন টেনে দিলাম। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটির প্রথম পোজ। আর এই পোস্টটাকে আমরা 40 ফ্রেমে এসে কি ফ্রেম দিয়ে দিব এবং 20 ফ্রেমে এসেও কি ফ্রেম দিয়ে দিব। এখন এই 20 ফ্রেমে আমরা এটাকে অপোজিট করে দেব। এই হাতটা সামনে নিয়ে দিব এবং যে হাতটা পিছনে ছিল ওই হাতটাকে এইখানে এনে দেব। হাত দুইটাকে আমরা অপোজিট করে দিলাম। এখন আমরা পা দুইটাকেও অপোজিট করে দেব। আর এই পাটাকে সামনে দিয়ে দেব। কন্ট্রোল অল্টার শিফট আর প্রেস করলে আপনি এখানে রুলার আনতে পারবেন। এই পায়ের পজিশনটা আর এই পায়ের পজিশনটা আপনি দেখে নিতে পারেন, যেন প্রপারভাবে সেট করতে পারেন। এখন আমরা যদি আগের ফ্রেম দেখি, আগের ফ্রেম এরকম ছিল, পরের ফ্রেম এরকম। এই পা দুটো একটু এদিকে কমে যাবে, আর কারণ হচ্ছে এই পা দুটো হচ্ছে দুই পাশ থেকে আসছে। এটা হচ্ছে পিছনের পা সামনে আসছে, আর এটা সামনের পা পিছনে গেছে, তাই একটু করে কমে যাবে পিছনের পাটা। ঠিক আছে, এখন আমরা এই কি ফ্রেমগুলোতে ক্লাসিক টিন দিয়ে দেব। এখন যদি আমরা প্লে দেই, যদি লোপ করে প্লে দেই, শুধু পাগুলো নড়ছে। তো আমরা এখন এই 10 ফ্রেমে এসে একটা কি ফ্রেম নেব। এই 10 ফ্রেমে আমাদের কিছু পরিবর্তন করে দিতে হবে।
এখন আমরা এই 10 ফ্রেমে এসে এই পিছনের পার নিচের অংশটাকে বাঁকা করে দেব, কারণ এই পাটা পিছন থেকে সামনের দিকে যাচ্ছে আর এই পাটাকে সোজা করে দেব। আর এই হাতটাকে একটু সোজা করে দেব এখানে, আর পিছনের হাতটা যেন অল্প করে দেখা যায় এরকম করে দেব। এখন যদি প্লে দিই কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আর এইখানে আমরা বডিটাকে ধরে উপরের দিকে উঠে দেব, এতটুকু উঠালে চলবে, এবং এই কোমরটাকে আমরা ধরবো, কোমরটাকে ধরে উপরে উঠাই দেব। এখন 30 ফ্রেমে এসে আবার আরেকটা কি ফ্রেম নেব, এখন আগের মতোই আগে পিছনের পাটা বাঁকা করে দিয়েছিলাম, এখন এই সামনের পাটাকে বাঁকা করে দেব আর এটাকে একটু সোজা করে দেব। এখানে আরেকটু বাঁকা করতে হবে। আগের মতোই আমরা এই হাতটাকে এই পজিশনে আরেকটু সোজা করে দেব, আর পিছনের হাতটাকে আমরা ধরবো, ধরে এটা যেন অল্প করে দেখা যায় এমন করে দেব। আমরা এইখানে হেডের পজিশনটা এই পর্যন্ত তুলেছিলাম, আমরা 30 ফ্রেমে এসেও হেডের পজিশনটা এই পর্যন্ত তুলে দিব। এখন আমরা আবার এই কোমরটাকে ধরবো, এটাকে উপরের দিকে উঠে দেব। এখন যদি আমি প্লে দিই তাহলে দেখবো ওয়ার্ক সাইকেল রেডি। কিন্তু এই হাতটা নিচ দিয়ে, কোমরের নিচ দিয়ে অল্প করে এই হাতটা দেখা যাচ্ছে যখন ওয়ার্ক সাইকেল তৈরি করছে তখন। তো এটাও আমরা একটু দেখে নেব। এখন যদি আমরা প্লে দিই, এটা কোন লেয়ারটা, এখন আর দেখা যাচ্ছে না। এখন যদি আমরা এটা কন্ট্রোল এন্টার দিই তাহলে চলছে না, কারণ হচ্ছে আমরা সিনের ভিতরে ফ্রেম নেইনি। এখন যদি আমরা কন্ট্রোল এন্টার দিই তাহলে এটা প্লে হচ্ছে। এই বাম পাটা আমরা এই ফ্রেমে এসে আরেকটু সোজা করে দিই। এখন যদি প্লে দিই এটাকে 10 ফ্রেমে আরেকটু বাঁকা করে দিব। হ্যাঁ, এবার ওয়ার্ক সাইকেলটা ঠিক আছে। এই হাতটা, সামনের হাতটা একটু কম নড়ছে, আমরা সামনের হাতের পজিশনটাকেও একটু কমিয়ে বাড়িয়ে দেব। এখানে একটু বাড়িয়ে দিই, এখানেও একটু বাড়িয়ে দিই। এবার আমাদের ওয়ার্ক সাইকেলটি পারফেক্ট আছে। এখন আমরা যে লাইন টেনেছিলাম সবার নিচে যে লেয়ারটি, সেই লেয়ারটিকে এখন রিমুভ করে দেব। সিনে চলে যাব, আমরা এই সিন থেকে ক্যারেক্টারটিকে কপি করব এবং আমাদের প্রজেক্ট ফাইলে আসব। এইখানে এসে আমরা প্রথম ফ্রেমে এটাকে পেস্ট করে দেব। এখান থেকে পুরোটা ডুপ্লিকেট ফাইল করে দেব এবং আমাদের প্রয়োজন অনুসারে ছোট করে এখানে রেখে দেব। তাহলে আমাদের সবচেয়ে বড় সুবিধা হবে, যখন আমরা অ্যানিমেশন তৈরি করব তখন আমাদের এই কি ফ্রেমগুলো নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না, সহজেই আমরা একটা অ্যানিমেশন স্টোরি তৈরি করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।